সো হ্যালো গাইস, কী অবস্থা সবার? আপনি কি জানেন যে আমারও কোনো পিসি নেই, কোনো কম্পিউটার নেই, আমিও মোবাইলে প্রোগ্রামিং করি। তো আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব যে আপনি কিভাবে আপনার ফোন দিয়ে, কেনমাত্র আপনার ফোন দিয়ে আপনি কীভাবে পিএইচপি রান করবেন। তো পিএইচপি প্রোগ্রামিংকে রান করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো চলেন প্লে স্টোরের মধ্যে যাওয়া যাক। আমরা অলরেডি প্লে স্টোরের মধ্যে চলে আসছি। এবার প্লে স্টোরের মধ্যে আসার পর এবার আমাদেরকে এখানে সার্চ বক্সে সার্চ করতে হবে জিরা পিএইচপি এডিটর। এই যে জিরা পিএইচপি এডিটর, এটাতে সার্চ করতে হবে। তো এটা সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা, প্রথমে যে অ্যাপটা আসবে, এই অ্যাপটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করা আছে, এরপর আমরা অ্যাপটাকে ওপেন করি। তো এখান থেকে আমরা জিরা পিএইচপি এডিটর এই অ্যাপটাকে ওপেন করলাম। সো ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এরপরে আমরা এখানে ফাইলে ক্লিক করবো। উপরের দিকে যে ফাইল নামের অপশন আছে, ফাইলের উপর ক্লিক করতে হবে আপনাকে। তো আমরা ফাইলে ক্লিক করব। এরপর এখান থেকে ক্রিয়েট করব নিউ ফাইলে ক্রিয়েট করার পর এরপর একটা লোকেশন দিতে হবে। সাপোজ আমরা এখানে চুজ করলাম একটা লোকেশন, এখানে অ্যালাউ করে দিলাম। এখানে লোকেশন চুজ করার জন্য সাপোজ আমরা স্টোরেজের ভিতর থেকে, সাপোজ আমার নামে যে ফাইল আছে এর ভিতরে আমরা এখানে এটা চুজ করলাম। তো নিচের দিকে এসে চুজ করব আমরা। তো এই ফাইলের উপর চুজ করার পর এরপর আমরা ফাইলের নাম দিব। সাপোজ আমরা ফাইলের নাম দিলাম ফার্স্ট php.php। তো ফার্স্ট php.php, তো আমাদের এটা পিএইচপি ফার্স্ট ভিডিও, ফার্স্ট টিউটোরিয়াল, সেজন্য আমরা ফার্স্ট পিএইচপি দিলাম। তো এরপরে আমরা এখান থেকে পিএইচপি লেখা শুরু করবো। সাপোজ আমরা একটা সিম্পল কোড লিখি পিএইচপি। তো আমরা ইকো করি। আমার টাইপিংয়ের স্পিড কিছু স্লো, তো আমরা এখান থেকে ইকো করলাম হ্যালো ওয়ার্ল্ড। এরপর আমরা সেমিকোলন লাগিয়ে দিলাম। তো এরপর আসার পর এরপরে এখানে আরও একবার ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর যে উপরে অপশন আবার চলে আসবে। তো এরপর আমরা ফাইলে গিয়ে এরপরে সেভ কারেন্ট নামে একটা অপশন আছে, এই সেভ কারেন্টে ক্লিক করতে হবে। সেভ করার পর টুলসে চলে যাবেন, উপরে টুলস থেকে এক্সিকিউট ফাইলে চলে যাবেন। এরপর নিচে যেতে আছে এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে আপনার আউটপুট। তো এভাবে করে মূলত পিএইচপিটাকে আপনি আউটপুট পেতে পারবেন। তো এরপরে আরও কিছু এখানে সার্ভারে, যদি আপনি সরাসরি সার্ভারের মধ্যে, অর্থাৎ আপনার যে ব্রাউজার আছে ব্রাউজারের মধ্যে করতে চান, তাহলে স্টার্ট পিএইচপি ওয়েব সার্ভার, যেটা সার্ভার ক্রিয়েট করতে হবে। এটা কিছুটা ভেজাল আছে। তো আমরা এখান থেকে